মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল, আমেরিকার উত্তেজনা চরমে। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। তখন প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে, চীনকে ইরানের বন্ধু মনে করা হলেও এই দুঃসময়ে বেইজিং কেন তুলনামূলকভাবে নীরব? ইরানকে সমর্থন জানানো কি চীনের স্বার্থে, নাকি এই মুহূর্তে সংযমী থাকা তাদের কৌশলগত হিসাব? এই প্রশ্নের জবাব বোঝার জন্য প্রথমেই চোখ রাখতে হবে চীনের সঙ্গে ইরানের গভীর সম্পর্কের দিকে। ইরান চীনের জন্য কেবল রাজনৈতিক বন্ধু নয়, এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এবং অর্থনৈতিক অংশীদার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও ইরানি তেল চীনের জ্বালানি নিরাপত্তার অন্যতম প্রধান উৎস। চীনের শিল্প উৎপাদন, বৈশ্বিক রপ্তানি এবং জ্বালানি চাহিদা এই তেলের উপর গভীরভাবে নির্ভরশীল। একই সঙ্গে চীনের উচ্চাভিষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ ইরান। বন্দর, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোতে বড় বিনিয়োগ রয়েছে, যা বেইজিংয়ের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ ইরান শুধু বন্ধু নয়, এটি চীনের ভৌগোলিক এবং অর্থনৈতিক কৌশলের একটি কি পয়েন্ট। তবুও কেন চীন প্রকাশ্যে ইরানকে সমর্থন জানাচ্ছে না? এর প্রধান কারণ হল বাস্তববাদী কূটনীতি। বেইজিং বোঝে, সরাসরি কোনো আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাবে। তাহলে বৈশ্বিক বাণিজ্য, প্রযুক্তি ও অর্থনৈতিক নিরাপত্তার ওপর বড় চাপ পড়বে। চীনের অর্থনীতি এখনও পশ্চিমা বাজারের সঙ্গে গভীরভাবে সংযুক্ত, তাই তারা এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে চায় না। চীনের অবস্থান আরেক দিক থেকে দেখা যায় কৌশলগত ভারসাম্যের বিষয়েও। তারা চায় ইরানের স্থিতিশীলতা বজায় থাকুক, কিন্তু নিজেকে দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসাবে প্রদর্শন করতে চায়। এই কারণে বেইজিং আলোচনার আহ্বান জানাচ্ছে, যুদ্ধ বন্ধের উপর জোর দিচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি সম্মান জানাচ্ছে, কিন্তু সরাসরি সামরিক বা রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছে না। ফলে তারা দুই দিকই খোলা রাখছে, ইরানের বন্ধু হিসাবে সম্পর্ক বজায় থাকবে, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়িয়ে চলা যাবে। সর্বশেষে বলা যায়, এই চীনের চুপ থাকা আসলে সংযমী কৌশল। তারা জানে মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও নাড়িয়ে দেয়। বন্ধু হলেও চীনের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার হল নিজের স্বার্থ, অর্থনীতি, কৌশল এবং বৈশ্বিক প্রভাব। সেই স্বার্থ রক্ষার জন্য বেইজিং এখন অপেক্ষা করছে, পরিস্থিতি কোন দিকে যায় তা দেখছে, আর একই সঙ্গে ইরানের সঙ্গে বন্ধুত্ব রাখছে।